জান আয়েশা বলেছিলেন, এই বিষয়টা একটু বলে দিই। গোলামের চেহারা নবী জানে কি জানেন একটু বলে দিই। এ যুবকেরা, আম্মা জান আয়েশা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ দিন পর্যন্ত কোটি 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 মানুষ আসছে, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে, সবাই ময়দানে মাস হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের মধ্যে থেকে আপনি আপনার ঈমানদার মুমিন মুমিনাগুলোকে কি করে চিনবে? তাদের যে আপনি শাফাআত করবেন বলছে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি করে চিনবে? আল্লাহ নবী জানিয়েছিল, আয়েশা রে, এমন করে হাজার হাজার ঘোড়ার বীজখানে তোমার যদি লাল ঘোড়াটা থাকে, তুমি তাকে চিনতে কি পারবে না? পারবে না। আম্মা জান আয়েশা বলেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারবো। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার আয়েশা শুধু রেখে দাও, আমার উম্মত উম্মতিদের মধ্যে যারা মুমিন মুমিনা হবে, কিয়ামতের দিনে তাদের উজুর অঙ্গগুলো, এই চেহারাগুলো নূর আলো চমকাতে থাকবে। আমি নবী পাক তাদেরকে ওই আলো চমকানো দেখে বুঝে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আজ আমি এসেছি, কাল আজকে আপনি এসেছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক, ভাবো, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য, অসহায়কে আশ্রয় দেওয়ার জন্য। এ কোনো ধর্ম না? ধর্ম না? একটু বলুন বলুন বলুন। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য। আরে নামাজের কথা নবী পরে বলেছে, আগে বলেছে গরিব ক্ষুধার্তকে খাওয়াবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার আমার কাজ নয় গরিবদেরকে খাওয়ানো? বলো বলো, খাওয়ানো দরকার আছে না নাই? গাঁটের পয়সা থেকে খাওয়াও, আর না হয় খাওয়াবার সংগ্রামে আগিয়ে চলো। যেখানে পৌঁছালে গরিবকে খাওয়াতে পারবে সেখানে পৌঁছাও। এটা তোমাকে করতেই হবে। কেউ ডাক্তার হবে, পেশেন্ট কেউ হবে, কেউ আবার হুজুর হবে, ডাক্তারের দোয়াও করবে, কেউ আবার উকিল হবে, কেউ আবার পুলিশ হবে, কেউ আবার সমাজ সেবক হবে। সবটাকে নিয়েই কিন্তু একটা দুনিয়া, ঠিক না? কিন্তু এর বীজখানে যদি কোনো একটা জায়গায় সমাজ বিরোধী, মানবতা বিরোধী ঢুকে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ব্রেক হয়ে যাবে, ঠিক না বেটি? আর সবাই যদি ইনসাফওয়ালা, মানবতাওয়ালা হয়, ন্যায় পরায়ণ হয়, তাহলে দেখবেন পুরো সমাজটা সুন্দর করে ঘুরতে থাকবে, কোনো জায়গায় সমস্যা হবে না। আল্লাহ নবী মাসে এসেছিলেন, নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে তো এটাই শিক্ষা দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমরা তিনার দাসত্ব করবে। ইয়া রাসূলুল্লাহ, দাসত্ব নাকি? নবী আমার বললে, আমি যা করছি তোমরা তা করবে, আমি যা নিষেধ করছি তোমরা তা ছাড়বে। আল্লাহ নবী নামাজ পড়েছে, আমরাও পড়বো। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরাও রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরাও করবো। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী দান করেছে, আমরাও করবো। আল্লাহ নবী মানুষকে ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো। আল্লাহ নবী অন্য ধর্মের মানুষকেও ভালোবেসেছে, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী রাস্তা থেকে এমন মানুষকে তুলে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে যে সেবা করেছে, যাদের ঘরেতে, যাদের গলাতে তিনটে লাত উজ্জা হোবল নামক তিনটে দেবতার মূর্তির ফটো ছিল, তাকেও নবী তুলে নিয়ে গেছে, নিয়ে যে তার সেবা করেছে। কিন্তু সেটা নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নয়, মানুষ হিসাবে মানুষের সেবা করা, এটাই তো মানব বন্ধন বলা হয়। আল্লাহ নবী এমন করে জীব জন্তুদেরকেও পছন্দ করেছে, তাদেরকেও সেবা করেছে, ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো।
আল্লাহ নবী দুনিয়ার জমিনে এমন করে নাই প্রতিষ্ঠিত করেছে, আমরাও করব। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এই জমিনের উপরে বলেছে, বাবারা তোমরা শুনে রেখে দাও, অর্থনীতি আমি নবীকে দেখে এসো। এই মদিনার জমিন যেখানে পিছিয়ে ছিল, আল্লাহ নবী ওই মদিনাকে অর্থনীতি শিখালো, ব্যবসা নীতি শিখালো। ওই ব্যবসার অর্থনীতি এমন ভাবে শিখালো, পৃথিবীর জমিনে কোন জায়গা আছে গরিব বড় লোক মিলিয়ে আছে, কিন্তু মদিনার জমিনে কেউ গরিব নাই। আল্লাহ সবাইকে ধনী করেছে। শুধু ধনী নয়, ধনী হওয়ার পরও নিজেদেরকে কখনো অহংকারী মনে করে না। মাটির মানুষ যে বলে, ওই মাটির মানুষ বানিয়ে সবাই পৃথিবীর মানুষের জন্য দোয়া ও সেবার হাত বাড়ায়। তাই নবী আমার অর্থনীতি শিখিয়েছে, পারিবারিক নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, নবী আমার রাজনীতিও শিখিয়েছে। নবীর জিন্দগিটা আমাদের জন্য মডেল। কেননা যিনি আমাদেরকে জান দিয়েছে, যিনি আমাদেরকে চোখ দিয়েছে, যিনি আমাদেরকে কান দিয়েছে, যিনি আমাদেরকে হাত দিয়েছে, যিনি আমাদেরকে পা দিয়েছে, সেই আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষ, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ পাক মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর থেকে দেখে নামাজ পড়ো, আমার নবীর থেকে দেখে রোজা রাখো, আমার নবীকে দেখে দেখে হজ করো, আমার নবীকে দেখে দেখে যেভাবে যাকাত দিতে বলেছে দাও, আমার নবী যেভাবে কন্যার বিয়ে দিয়েছে তোমরা দাও, আমার নবী যেভাবে মানুষের সঙ্গে মিশেছে তোমরা মেশো, আমার নবী যেভাবে মানব বন্ধন করেছে তোমরা করো, আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা করো, আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে করো। নবীকে ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের বিসর্জনে গিয়ে মাথায় টুপি দিয়ে নিজেকে বেঈমান কাফের বানাবেন না। কেননা দুনিয়া তোমাকে জাহান্নামে তো ঠেলে দিচ্ছে। এই দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কখনো সন্ত্রাসীরা লড়াই করে পারবে না। তাই সন্ত্রাসীরা চিন্তা করে দেখে নিয়েছে, কেন পারি না। তারা দেখে নিয়েছে মুসলমানদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার কাছে আমরা হেরে যাই। কি পাওয়ার? আল্লাহ নবীর প্রেম আর আদবের পাওয়ার, যাকে শরীয়তের ভাষায় ঈমান বলা হয়। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। কি পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ারটা শেষ হবে কোথায় গেলে? যেসব কাজ করলে ঈমান চলে যায় সেখানে গেলে তো নাকি। তাই দুনিয়া চাই তোমাকে বেঈমান বানাবে, তোমাকে রাসূলের আদব থেকে নবীর প্রেম থেকে সরাবে, নবী যে কাজ করলে অপছন্দ করে সে কাজ করাবে, করিয়ে কি করবে? তোমাকে বেঈমান বানাবে। বেঈমান বানালে কি হবে? তুমি তখন দুর্বল হয়ে যাবে। তুমি দুর্বল হয়ে গেলে প্রকাশ্য দুশমনরা তোমাদেরকে যখন হত্যা করতে আসবে তখন তোমরা কামিয়াবি আর হতে পারবে না। আমার কথা বুঝছেন না? বুঝেন না? এই দুনিয়া ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না নাই? কথা বলুন, আছে না না? প্রকাশ্য দুশমন আমাদের জন্য বেশি ক্ষতিকারক না মুসলিম সেজে যারা আমাদের ঈমান নষ্ট করছে তারা বেশি ক্ষতিকারক? কোনটা? অতএব বোঝার চেষ্টা করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কত ভালোবাসে। শিশুবেলা তো নবী আমাদের জন্য কেঁদেছে। হ্যাঁ গা, কিন্তু অজ করে যাচ্ছি গো, একটু বলবো, একটু বলি একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজান দিচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যাক। সময় অনেক আছে নামাজে, কিন্তু আজানের সময় তো একটু চুপ করতে হবে। দাঁড়াবেন না, উঠাউঠি করবেন না, দেখতে খারাপ লাগবে। অন্য মানুষের অসুবিধা হবে, পিছন থেকে হুড়োহুড়ি করবে।
মসজিদে যেটা বলছে সেটা আপনারা বলুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দে اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة رسول مقام محمود الذي وعدته وارزقنا الشفاعة يوم إنك لا تفلح الميعاد لا إله إلا الله درود الشريف اللهم صل على আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা বলো না সুবহানাল্লাহ। তোমরা কার কার মদিনাওয়ালার পাগল? কে কে আছো মদিনাওয়ালার পাগল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু হাত তুললে হবে না। মদিনাওয়ালা কখনো কাউকে দুঃখ দেয়নি, মদিনাওয়ালা কখনো চুরি করে না, চোরকে সাপোর্টও করে না, মদিনাওয়ালা কখনো ঘুষ খায়নি, ঘুষখোরকে সাপোর্টও করে না, মদিনাওয়ালা কখনো সুদ খায়নি, সুদখোরকে সাপোর্টও করে না, মদিনাওয়ালা কখনো মানুষকে লোটেনি, লোটেরাদের সাপোর্টও করে না। এগুলো মাথায় ঢুকাতে হবে বাপ, দুদিনের দুনিয়া। বলো আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। হাত তুলে তুলে বল আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে। সুবহানাল্লাহ। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে, যে শহরে
মনের বেদনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় মুখ ছেড়ে পড়ুন আমি যার প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় ঘুরি আমি পাগল বেশে ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে যার সিলাই চিল্লাম খোদা যার সিলাই চিল্লাম খোদা কেমনে তারে পায়ে বলো না আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বা জানেরা এই যে হাত তুলিয়ে তুলিয়ে যেটু নাচ পড়াচ্ছি আবার কেউ খুঁজবে না তো কোরআন হাদিসের কোথায় আছে হ্যাঁ খুঁজবে না তো কত রকম কোয়ালিটির বেঈমান দুনিয়ায় আছে জানেন ফাসেক ফাজেল বেহুদা চরিত্রহীন লম্পট সে বলছে কোরআন হাদিসের কোথায় আছে এই খুঁজবে নাকি এটা হলো ভালোবাসার ইজহার প্রেমের কখনো দলিল লাগে না শোনো শোনো বলবো বলবো শুনবে 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 আমার দয়ার নবী থুতু ফেলবে থুতু মুবারক থুতু ফেলবে আমরা থুতু ফেললে আপনারা কি দেন বলেন বলেন সিলিমচি দেন আমার দয়ার নবী থুতু ফেলবে সাহাবারা হাত পাচ্ছে হুজুর আমাকে হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন থুতুটা লিবার জন্য রেসারেসি হচ্ছে যার কপাল ভালো তার হাতে থুতু যেত ছেলে মুলে মাই গায়ে মাখতো আর এলাকার মানুষ সবাই বলতো কয়েক সপ্তাহ ওর গা থেকে এত খুশবু বেরোতো দুনিয়ার কোনো আতরে অত খুশবু নাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর হাত তুলে বলুন নারে আল্লাহু আকবার কিয়ামত सरकार की आमद मरहबा दाता की आमद मरहबा नूर की आमद मरहबा आका की आमद मरहबा बाप की आमद मरहबा नबी की आमद मरहबा कुल की आमद मरहबा आका की आमद मरहबा आका की आमद मरहबा आखिरी पैगंबर की आमद मरहबा नारे तकबीर अल्लाहू अकबर की आमद जिंदाबाद दाता की आमद जिंदाबाद नूर की आमद जिंदाबाद आका की आमद जिंदाबाद बाप की आमद जिंदाबाद सैयदुल मुरसलीन की आमद अल्लाह की हबीब की आमद जिंदाबाद जिंदगी পেয়েছি রাসূলের জন্য জিন্দেগিটা দিয়েও দেব রাসূলের জন্য অসুবিধা আছে আপনাদের সাহাবা হুজুররা থুতু লিবার জন্য রেসারেছি কোন কোন আর হাদিসে আছে দেখাও শুনছেন না শোনেন না যুবকরা আপনারা যুবক বলে কি কোরআন হাদিস শুনবেন না ধর্ম তো আপনার ইসলাম তো আপনার ধর্ম আপনি আপনার ধর্ম সম্বন্ধে জানবেন না হালকা বয়সে না সব মানতে পারেন না কিন্তু ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে না আর না একদল প্রকাশ্য দুশমনেরা ডাইরেক্ট আপনাদের মিটাতে পারবে না তারা কিছু দালাল মার্কা মুসলমানদের অর্থ দিয়ে আপনাদের করে ধর্মান্তরিত করার প্ল্যান করছে আপনাদেরকে বেঈমান বানাবার প্ল্যান করছে তাই ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার আছে সাহাবারা কোন হাদিসে পেয়েছে কোন কোরআনে আছে কোরআনের কোন জায়গায় আছে কোরআন কোন কোরআন বলতে কোরআনের কোন জায়গায় আছে যে রবি থুতু ফেললে সাহাবা তোমরা হাত পাতবে
আছে সাহাবারা প্রেম করতে কেমন দেখছেন না? প্রেম ইজহার। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, আমি যার প্রেমিক সে মদিনায় আছে, আমি যার প্রেমিক সে মদিনায় আছে। এতে অসুবিধা কিছু আছে? হাজার হাজার প্যান্ট শার্ট পরা যুবক ছেলে খালি মাথায় দাঁড়ি চাচা, কিন্তু মোস্তফার প্রেম নিয়ে আজকে আওয়াজ তুলছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কাল আল্লাহ চাইলে এই বাচ্চাগুলো, এই যুবকগুলো হজ করবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হয়ে আমার দাদা হুজুরের ঘরের ছেলে দাদা হুজুরের কাতারে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহান। এই এলাকায় কিছু মুসলমান যারা দাদা হুজুরের মুরিদ দাবি করে, খবরদার তাদেরকে দাদা হুজুরের মুরিদ বলে মানবেন না। কেন? শিরকি কাজের সঙ্গে তারা জড়িয়ে থাকে, ঠিক না বেটে? শিরক হলো সবথেকে বড় জুলুমের কাজ। হযরত ওমর ফারুক বলছে, কোন জায়গায় শিরকি অনুষ্ঠান হলে সেখানে তোমরা যেও না, সেখান থেকে দূরে থাকো। হ্যাঁ, তুমি সমাজের দায়িত্বশীল ব্যক্তি, তোমার কাছে গরিবের সেবার জন্য কিছু আছে, অবশ্যই তুমি তাদেরকে ভাগ করো, তাদেরকে দাও, তাদেরকে সেবা করো, পকেটে টাকা দাও। হ্যাঁ, তো এলাকার আমি দায়িত্বে আছি, এলে 10,000 টাকা রাখ, এলে 5,000 টাকা রাখ, এলে এই কাপড় চোপড় গুলো রাখ, এলে মিষ্টি খাবারটা রাখ। কেন? আমি সবার জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির জন্য সবাইকে সেবা করা চলবে, কিন্তু ধর্মীয় কোনো কালচারের মধ্যে জড়ানো হারাম। সেরে কি কাজ? শুনছেন না শোনেন? হ্যাঁ, আকীদা ঠিক করুন। আপনার ধর্ম সম্বন্ধে আপনি জানবেন না, আর এই কথা যখনই বলবো তখন বলবে বড্ড ধর্ম নিয়ে গোড়ামি করা হচ্ছে। কেন? আমার গরুর ঠ্যাং ধরতে কেউ আসে? এই আমার গরুর ঠ্যাং ধরে কেউ? তখন গোড়ামি মনে হয় না? না আসাটাই হচ্ছে উত্তম, আমরাও চাই না। না আসাটা কি উত্তম, কিন্তু আমার মানুষ মানুষকে সেবা করবে, এটা মহান উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেবার বেলায় জিরো, সেবার বেলায় জিরো, ফটো তোলার বেলায় হিরো। সেবার বেলায় জিরো, ফটো তোলার বেলায় হিরো। দেখুন আমি কেমন সম্প্রীতি করছি, ফটো আর সেবা জিরো। অথচ ইসলাম সেবার পক্ষে, অ্যাডের পক্ষে নয়। সেবা করুন, মানুষের ভালো কাজ। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুন্নাত। এক মুষ্টি দাঁড়িয়ে হওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক ছাঁটতেন এবং এই বাবরি চুল রাখতেন। রাসূল এখানে কারো তো নেই, রাসূল 3 ধরনের চুল রাখতেন। একটা সব জায়গাটা সমান, কথা বুঝে আসছে। আর একটা হলো বাবরি চুল, কথা বুঝলে, কিন্তু ঘাড়ের যে রিড হার আছে নিচে না চলে যায়, এটা মাথায় রাখলে নারীদের তাসাব্বা হয়ে যাবে, কথা বুঝে আসছে। এবং নবী যখন জিহাদের ময়দানে যেতেন, সংগ্রামের ময়দানে ঘোড়ার পিঠে করে যেতেন, তো রাসূলের চুল মুবারক খানে উঠতো। সাহাবারা সেই শয়ে শয়ে হাদিস বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমি যেটা বলতে চাইছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন কাটতেন, ওই বাকি অংশগুলো কোথায় রাখবে, কোথায় রাখবে? সাহাবা হুজুররা রেসারেসি করতেন, হুজুর আমাকে একটু দাড়ি কাটা মুবারক দেন, আমাকে একটু চুল মুবারক ঝুলপি মুবারক দেন। কোন কোরআন শরীফের কোন আয়াতে, হাদিস কোন হাদিসে আছে যে রাসূল চুল কাটলে সাহাবারা তোমরা লাইন দিয়ে লাও আছে? এটা প্রেম, এটা ভালোবাসা। কথা বুঝছেন না? বোঝেন না? ভালোবাসা। ঠিক আমরা একটু ভালোবাসায় তাকবীর দিই, একটু ভালোবাসায় উৎসাহিত হই, এর মধ্যে শরিয়ত বিরোধী কোনো গন্ধ না। কথা বুঝে আসছে না? যারা ফতোয়া দেয় তারা দেখবে ছেলে মেয়ে একসাথে নাচছে, ওর বেলায় ফতোয়া দেয়নি, তারাও নাচে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথাই আপনাদের অসুবিধা হচ্ছে। একটু হ্যাঁ বলেন না, হ্যাঁ হ্যাঁ জোরে হ্যাঁ বলেন। আরে কেউ খুশি হবে, বলেন না হ্যাঁ। মানুষকে খুশি করবে, কিন্তু শয়তানকে না। শয়তানকে খুশি করা ক্ষতি হয়ে যাবে। আর একটু বলবো, যে বিষয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা জানেরা বলতে লেগেছে, আমার মনে পড়ে গেছে একটা কথা। এরে শোনো শোনো যুবক, আমার মনে পড়ে গেছে একটা কথা। আম্মা জান আমিনা হুজুরের
গর্ভে যখন আমার নবী পাক ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে খুশবু বেরোতো, ওই খুশবু এলাকায় ছড়াতে লাগলো। চারিদিক থেকে আওয়াজ আসতে লেগেছে, মহিলাদের মধ্যে কথা হতে লেগেছে, আরে আমিনা কি খুশবু মাকে, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু কোথা থেকে আমিনা পাই? এই কানাখুশি হতে 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 একদিন আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, এই খুশবু তুমি কোথা থেকে পাও? এত সুন্দর খুশবু, এত বড় খুশবু, এত ভালো খুশবু কোথা থেকে তুমি পাও? আম্মা আমিনা বলেন, ওই সময় নিজের থুতু মুবারকটা ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, দেখো আমার শরীর থেকে শুধু খুশবু নয়, আমার থুতুতেও খুশবু। খুশবুটা আমিনার নয়, খুশবুটা হলো আমিনার পেটে যিনি আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। তাই তো আজও মদিনা শরীফে, মক্কা শরীফে যারা যায় হাজী সাহেব, আজও মক্কা মদিনে যারা যায় হাজী সাহেব, তারা আমার নবীর সেই খুশবু মক্কা মদিনার গলিতে এখনো পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী বাবা দুই ধরনের আছে, বা হাজী আবার দুই ধরনের আছে, জানেন তো নাকি? হ্যাঁ, যারা ঈমানদার, মুত্তাকি, মুমিন হাজী, নবী প্রেমিক হাজী, তারা খুশবু পায়। আলহামদুলিল্লাহ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার, শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে খুশবু মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আজও যারা হাজী সাহেব যায় এখনো খুশবু পায়। তাই তো কবি কবির ভাষায় বলছে, রাতে বি মদিনে কি বাতে বি মদিনে কি, রাতে বি মদিনে কি बातें भी मदीने की, जीने में जीना है आबाद जीने की, अरसा क़ुव्वते बाकी जिस गलियों से गुजरे थे, अरसा क़ुव्वते बाकी जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। चलो बोलो नारे तकबीर, नारे तकबीर, आले सुन्नत ওয়াল জামাত। আমার নবী প্রেমিকরা মানে, কারণ নবী আমার মদিনাতে সশরীরে এখন, আমার নবী সশরীরে মদিনায় এখনো রয়েছে। ফুরফুরা শায়েখ জাবানাল মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক যখন গিয়েছিলেন মদিনা শরীফে, জানেন তো? একটু বলবো দাদা খুঁজে এই কথাটা, কারা কারা শুনতে চান হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সব দাদা খুঁজে কথা শুনবেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুশি হলাম আপনাদের কাছ থেকে। এটা একটা আলাদা খুশি পেলাম আবার, এটা একটা আলাদা খুশি পেলাম আবার। কেন এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, দ্বীন পেয়েছে, শরিয়াত পেয়েছে, অবশ্যই ইতিহাস বলছে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরার বীর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মক্কা শরীফ জিয়ারত করে, তওয়াফ করে মদিনা শরীফে জিয়ারতে যাচ্ছে, খাদেমকে দয়ার নবী খবে দেখাচ্ছে, বাঙ্গাল সে আবু বকর আসছে, সে আমার রওজা মুবারকের ভেতরে এক রাত থাকার পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? যেটা আম্মা জান আর আব্বা জান, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার আব্বা জান বলে ফেলেছি, সমালোচনা হবে না তো? আমার নবী বলছেন, আমার প্রেমিকরা, আমার রুহানি, আমার উম্মতেরা, তোমরা হলে আমার রুহানি সন্তান। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার যে ঘরে আমার দয়ার নবীকে নিয়ে থাকতেন, যেখানে আমার নবী পাক এখনো আমাদের জন্য কাঁদছেন, ওই যে সুনানি জালিতে ঘিরা, হাজী সাহেবরা সব দেখেছেন তো, ওই ঘরটার ভেতরে কারো ঢোকার পারমিশন নাই। কথা বুঝে আসছেন? রিসেন্ট কোন দেশের একটা রাজা ঢুকেছিল, যিনি ওই একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়ালা মুবারককে নিয়ে যাচ্ছিলেন খুব শান শওকত দিয়ে। কোন দেশ জানো? কোন দেশ একটা, সেই দেশের রাজা আশিকে রাসূল, একজন রাজা দেখুন আশিকে রাসূল,
হাই 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 হাই, তার হাতে মুসলমানও নিরাপদ, তার হাতে অমুসলিমও নিরাপদ হতেই হবে। কেন নবীর আশিক কখনো অমুসলিম আর মুসলমান আলাদা নজরে দেখবে না। ক্ষমতার সিংহাসনে বসে প্রজাকে সমান নজরে দেখার নাম হলো ইসলামী রাজনীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও এই আশিকে রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢুকেছিলেন, ঘর মুবারকে আমার মুজাদ্দিদ জামানও ঢুকেছিলেন। আমার মুজাদ্দিদ জামান ঢুকে এক রাত থাকার চান্স পেয়েছিলেন, এটা অন্য কেউ পায়নি, আমার মুজাদ্দিদ জামান পেয়েছিলেন। এক রাত ছিলেন তিনি। রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, এবারে দরুদ শরীফের ওজিফায় বসেছে, আমার নবীর উপর দরুদ পড়ছে, পড়তে 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 হঠাৎ করে রওজা মুবারকটা ভেতরটা পুরো আলোকিত হয়ে গেছে। দয়ান নবী রওজা মুবারক থেকে নূরের হাত বার করে বলেছিলেন, আবু বকর ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই আবু বকরের হাতে হাত দিয়েছেন আমার ছোট হুজুর পীর কেবলা, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর। ছোট হুজুরের হাতে হাত দিয়েছে আমার ওয়ালিদ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা। আমার আব্বা জানের হাতে হাত আমিও দিয়েছি। তাহলে কোথা থেকে কোথা আসছে বুঝতে পারছেন তো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে হুজুর 2-2.5 ঘন্টা ওয়াচ করব, আমার কোনো ভালো দিকটা নেবে না। একটা যদি মিস্টেক, ইচ্ছা নয় অইচ্ছাকৃত একটা ট্রাঙ্গা স্লিপ হয়ে যায়, সেটাকে নিয়ে যারা হুড়োহুড়ি করে তারা মনে হয় ফুরফুরা দাদা হুজুরের মুড়ি, তারা কি মনে হয় নবী প্রেমিক না? এগুলো ধরে নিতে হয় বাপ। কেন কিছু লোক আছে সমাজে, তারা এই বাংলার মানুষকে, বিশেষ করে মুসলিমের রক্ত চুষে 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 আর তারা মোটা সুটা হয়ে হয়ে দাঁড়াচ্ছিল। এখন তাদের সব বিভিন্ন রোগ ধরেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর রক্ত চুষতে পারছে না, শুকিয়ে যাচ্ছে। এই শুকানোর সূচনা লগ্ন শুরু করেছে কিন্তু আব্বাস সিদ্দিকী। তাই আব্বাস সিদ্দিকীকে নিয়ে এখনো বলে, এই যে এত খরচ করলাম, কোন রকম ভাবে ধর্মের বাইরে গিয়ে অন্য কোনো কথা বলেছি বা, তারপরেও দেখবেন টুক করে কাটে, টুক করে। শুধু আমার ওই ছোটটা, বুঝছেন না, ও আমাকে দেখলেই বলো আপনি আল্লাহর রাস্তে, আমার তো ভরসা নেই আপনার। আমি যে ভরসা নাই, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি। কেন? তুই আমার থেকে আরো মডার্ন, হাই এডুকেটেড। বুঝতে পারছেন না? ছোট তা তোর উপর আমার অনেক ভরসা, কিন্তু আল্লাহ তো তোর আগে আমায় দুনিয়ায় পাঠিয়েছে, একটু ডিউটি তো আছে তোর ভবিষ্যতের জন্য ভাবা, ঠিক না? ঠিক না? আপনি দোয়া করলেই হবে, আপনি শুধু হুজুর মানুষ, শুধু জলসা কর, দোয়া করলেই হবে। জলসাই করছি, অসুবিধা কিছু হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে? তারপরেও দেখবেন সেই কুট করে আমাকে কামড়াবে। বুঝতে পারছেন না? আদে ওদের কথা বাদ দেন, যে কথা বললে আল্লাহ খুশি হবে, যে কথা বললে রাসূল খুশি হবে, সেই দিকে আমরা আবার ফিরে আসি। আলে মদিনাওয়ালার শরীরে খুশবু আমার নবী পাক যখন আম্মা জানের পেটে ছিলে তখনও প্রকাশ হয়েছে। আমার নবী যেখানে যেত খুশবু বহির হতে থাকতো। এ যুবকেরা, তরুণেরা সবাই কিন্তু পাবে না। যদি সবাই পেত, আমার নবী যখন আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢুকেছিল, তখন এই গুহার মাথার গোড়ায় এসে মুশরিকেরা দাঁড়িয়েছিল। খুশবু কিন্তু পাইনে, কেননা নবী খুশবু পেতে গেলে ঈমানদার হতে হবে। এ যুবকেরা, তরুণীরা, নিশ্চয়ই আপনারা ইতিহাস পড়ে দেখেছে, আমার নবী পাককে যখন মক্কা তৎকালীন যারা নেতা ছিল, রাজ ক্ষমতার জোর যাদের হাতে ছিল, বা ইতিহাস